হুনাইনের যুদ্ধে কিছু লৌহবর্ম ধার গ্রহণ করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বর্ণনা করেছেন যে আমি দার হিসেবে নিচ্ছি এটা, এবং যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি অবশ্যই ক্ষতিপূরণ দিয়ে দিব। এখন কথা হচ্ছে, কেউ যদি ঋণ দিল কিন্তু সেই ঋণ যদি কেউ পরিশোধ না করে, তাহলে এটা একটা বড় জুলুম। ওই ঋণদাতার উপরে আপনি জুলুম করলেন। আল্লাহ তাআলা জুলুমের গুনাহ কিন্তু মাফ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার ব্যক্তিগত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে উনার সাথে সম্পৃক্ত যে ইবাদত রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে করলে মাফ করতে পারেন। কিন্তু আল্লাহর সাথে কেউ যদি জুলুম করে এবং বান্দার সাথে যদি কেউ জুলুম করে, জুলুমের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মাফ করবেন না। কেউ যদি ঋণ পরিশোধে গড়িমসি করে, তাহলে সেটা ঋণদাতার উপর জুলুম হয়। সহিহ বুখারীর 2287 নম্বর হাদিসের মধ্যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال মাথলুল গনিয়্যু যুলমুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, ধনী ব্যক্তির ঋণ পরিশোধে গড়িমসি করা জুলুম। কারো সামর্থ্য রয়েছে কিন্তু ঋণ পরিশোধ করছে না, সেটা একটা বড় একটা জুলুম। এই জুলুম করা যাবে না। এখন কেউ যদি ঋণ পরিশোধ সুন্দরভাবে না করে, তাহলে পাওনাদার ব্যক্তির কড়া কথা বলার বৈধতা শরীয়ত দিয়েছে। সহিহ বুখারীর 2401 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হকদারের কড়া কথা বলার অধিকার রয়েছে। সামর্থ্যবান ব্যক্তির ঋণ পরিশোধে কেউ যদি টালবাহানা করে, দিতে চায় না, তাহলে তার জন্য শাস্তির বিধান ইসলাম দিয়েছে, যেটা সুনানে নাসাইর 4689 নম্বর হাদিসের মধ্যে হযরত আমর ইবনে শাদীদ থেকে বর্ণিত, তার পিতা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধনী ব্যক্তি কর্তৃক দেনা পরিশোধে টালবাহানা করাটা তার মানহানি, অর্থাৎ তার শাস্তিকে বৈধ করে দেওয়া হয়। ঋণ যদি আবার কেউ, অনেকে আছে ঋণ অস্বীকার করে বসে, ঋণ নিয়েছে কিন্তু পরে অস্বীকার করে, তার জন্য কঠিন শাস্তির কথা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন। শরীয়তে সেই বিষয়টাও স্পষ্ট ভাষায় উল্লেখ রয়েছে। এজন্য আমরা যখনই কাউকে ছোট ঋণই দেই না কেন, আপন মানুষকেও ঋণ দেই না কেন, সেটা অবশ্যই আমরা লিখিতভাবে সাক্ষীর সাপেক্ষে লিখিত দলিল আকারে আমরা ঋণ প্রদান করব। যেটা আমাদের ইসলামের শিক্ষা, কুরআনের শিক্ষা, পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 282 নম্বর আয়াতে, সবচেয়ে বড় আয়াতের মধ্যে ঋণ সংক্রান্ত সমস্ত বিষয় উল্লেখ করা রয়েছে যে যখন তোমরা কারোর সাথে চুক্তি করবে, ঋণ করবে, তখন তোমরা দুইজন পুরুষের সাক্ষী গ্রহণ করবে এবং তাদের